وعليه وصحبه أجمعين. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত কৃতিত্ব সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাকে আপনাকে সারা পৃথিবীর মানুষ জাহানকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা শেষ করতে পারবো না, তাই আমরা ছোট লাভের দ্বারা, ছোটকে বাক্যের দ্বারা প্রশংসা করে থাকি। সকলে বলে আলহামদুলিল্লাহ। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। সম্মানিত উপস্থিত, আমার পাশে বসে থাকা সম্মানিত বিচারক মহাশয়গণ এবং সম্মানিত শিক্ষক মহাশয়গণ এবং আমার সামনে বসে থাকা স্নেহ ছোট বড় ভাই ও বোনেরা, আপনাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো মৃত্যু। আমাদের কি একদিন সত্যি করতে হবে, মানুষ চায় বা না চায়, করুক বা না করুক, মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এটাই বাস্তব, এটাই চূড়ান্ত, এটাই সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত সংখ্যা 125 বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটি নফস, প্রত্যেকটি জীবকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন শব্দ ব্যবহার করছেন, অর্থাৎ একটুও বাদ যাবে না। আমরা মানুষ, অনেক মানুষ চেতনা করে আমাদের মনে ধারণা থাকে আমরা অনেক বছর বাঁচব। কোরআন কি বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 34 বলেছেন, ওয়া মা জাআলনা লিবাসারিন মিন ক্বাবলিকাল খুলদা। অর্থাৎ তোমাদের আগেও আমি কোন মানুষকে চিরস্থায়ী জীবন দিইনি। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই প্রমাণ করছে আমাদের আগে, অর্থাৎ নবী রাসূলদেরকে, সাহাবীগণদেরকে চিরস্থায়ী জীবন দেননি, অর্থাৎ তারা মৃত্যু স্বাদ গ্রহণ করতে করেছে, বরং আমাদেরকেও এই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যু নির্দিষ্ট সময় হবে, এই যে আমাদের মৃত্যু নির্দিষ্ট সময় হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে বলছেন সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত সংখ্যা 145 বলছেন, ওয়া মা কানা লিনাফসি আন তামুতা ইল্লা বিইذنিল্লাহ। আর কোন প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মারা যায় না, কোন প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মারা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা অধ্যায় নম্বর বলছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত। অর্থাৎ তোমরা যেখানে থাকো না কেন, তোমাদেরকে মৃত্যু পাকড়াও করবে। এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই প্রমাণ করছে আমরা যদি মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য আমরা সমুদ্র সবচেয়ে নিচু স্তরে যে আমরা পৌঁছে যাই, তবু আমাদেরকে মৃত্যু স্বাদ আমাদেরকে ছেড়ে দেবে না। এই মৃত্যু আমাদেরকে ছেড়ে দেবে না। আমাদের মৃত্যুর টাইম চলে এলে আমাদেরকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, এটাই বাস্তব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমা অধ্যায় 62 আয়াতে বলেছেন, কুল ইন্নাল মাউতা আল্লাযীনা ফাইন্নাহু মুলাকিয়াকুম। অর্থাৎ তোমরা যে মৃত্যু হতে পলায়ন করছো, যে মৃত্যু হতে তোমরা পলায়ন করছো, অবশ্যই তোমাদের সাথে সেই মৃত্যু সাক্ষাৎ করবে। এতক্ষণ ধরে আমরা শুনছিলাম মৃত্যু আমাদের আসবে, মৃত্যু এটাই বাস্তব, কিন্তু আমাদের এই জীবনের সাথে মৃত্যু জড়িত কেন? এই যে মৃত্যু, এই আমাদের জীবনের সাথে মৃত্যু জড়িত না। সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে সূরা মুলক আয়াত নম্বর 2 বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আমি মৃত্যু এবং জীবন সৃষ্টি করছি একমাত্র পরীক্ষা করার জন্য, একমাত্র পরীক্ষা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 55 বলেছেন, মিনহা খালাকনাকুম। আমি তোমাদেরকে জমি থেকে সৃষ্টি করেছি, আফিহা নুহয়িকুম, এবং তোমাদেরকে জমিনে যেতে হবে। আমিনহা নুখরিজুকুম তারাতা উখরা, এবং তোমার পুনরায় আবার জমি থেকে বের করা হবে এবং কিয়ামতের দিন তোমাদেরকে রওনা করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 125 বলেছেন, ওয়া ইন্নামা তাওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। অর্থাৎ তোমাদেরকে মৃত্যু পরে তোমাদের যে একটা জীবন রয়েছে, সেই কঠিন কিয়ামতের দিন তোমাদের প্রতিদান তোমাদেরকে পরিপূর্ণভাবে দেওয়া হবে। এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই প্রমাণ করছে এই যে জীবন, এই জীবনটা, এই জীবনের সাথে মৃত্যু জড়িত, এটাই বাস্তব। আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে এবং মৃত্যুর পর আমাদের একটা চূড়ান্ত বিচার রয়েছে। সেই বিচারের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মৃত্যু, এই জীবনের সাথে আমাদের মৃত্যুটাকে জড়িত করেছে। আসুন, বুদ্ধিমান মানুষকে, হু ইজ ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান মানুষকে আসলে বুদ্ধিমান মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, সবচেয়ে মুমিনদের মধ্যে বুদ্ধিমান মানুষ কে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, ওই ব্যক্তি বুদ্ধিমান যে মৃত্যুর জন্য বেশি বেশি করে স্মরণ করে, যে মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করে এবং মৃত্যুর জন্য চরমভাবে প্রস্তুতি নেই, সে হলো প্রকৃত বুদ্ধিমান। এতক্ষণ ধরে আমরা শুনে এলাম যে আমাদেরকে মৃত্যু আসবে এবং মৃত্যুর ফলাফল এবং এটা বাস্তব, কিন্তু আমাদের মৃত্যু যে কোন টাইমে আসবে, কোন সময় আসবে, এটা আমরা কেউ জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধ্যায় নম্বর 31 বলছেন, সূরা লুকমান আয়াত সংখ্যা 34 বলছেন, তোমরা কোন ভূমিতে মারা যাবে এটা কেউ জানে না। অর্থাৎ আজকে কি আমাদেরকে তওবা করা উচিত। আসলে আমরা যদি আমাদের কাছে মৃত্যু যখন চলে আসে তখন আমাদের আর তওবা করার কোনো উপায় থাকবে না। অর্থাৎ আজ আমাদেরকে তওবা করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাত্তা ইযা হাদারা আহাদাহুল মাউত, যখন কোনো মানুষ মৃত্যুর দুয়ারে চলে আসে, পয়েন্টাই আইসিডি যখন চলে আসে, তখন বলে এখান থেকে আমার বক্তব্য